কুষ্টিয়া মেডিকেল কলেজের পাশে M&B প্লাইউড ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিতরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে। কুষ্টিয়া ঢাকা মহাসড়কের উপর দিয়ে পানির পাইপ নেওয়ায় দীর্ঘ যানজটের দেখা দিয়েছে। দর্শক, পুরো ঘটনার বিস্তারিত জানতে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। ভিতরে যে বয়লারের তেলে প্রতিষ্ঠানের নাম কি? M&B প্লাইউড। M&B প্লাইউড। আচ্ছা, এটা আগুন লাগলো কিভাবে? আগুন লাগার কারণ হচ্ছে একটু যে আমাদের বয়লার আছে, বয়লারে একটু সামান্য হচ্ছে হিট মানে একটু ছিদ্র হয়ে গেছিল, হওয়ার পরে কুষ্টিয়া ফায়ার স্টেশন একসাথে কাজ করে। তবে মেজবান ফ্লোরের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলি যেহেতু প্লাস্টিক জাতীয় দ্রব্য সহজে পানি দিলে নেবে না, সেই জায়গার জিনিসগুলোকে আমরা উল্টিয়ে পাল্টিয়ে মানে সম্পূর্ণরূপে নির্বাপন করার জন্য আমরা প্রচুর চেষ্টা করি। প্রতিষ্ঠানের লোকজন আমাদেরকে প্রচুর সহায়তা করে, ফলে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয়ে এখন পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে আছে। ফলে প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে, বেশি হতে পারে নাই, কেউ আহত হয় নাই, আমাদের লোকজন কেউ আহত নাই, সবাই নিরাপদে আছে ইনশাল্লাহ। ফায়ার সেফটি বিষয়গুলো থাকে, আমাদের ইন্সপেক্টর এরা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে। তো বিষয়টা হলো যে তেলের আগুন, এটা তেল, গ্যাস, বারুদ এবং হালকা দাহ্য বস্তু, তুলা, এই সমস্ত বস্তুর মধ্যে যে কোনো একটা স্পার্কিং থেকে আগুন লেগে যেতে পারে। তো এখন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রেস মেশিনের যে কোনো জায়গায় তেলের চলাচলটা সরবরাহ বন্ধ ছিল, ফলে ভিতরের তেলটা হিট হয়ে যায়, হিট হয়ে এটা ওভারফ্লো করতে পারে। ওভারফ্লো করলে কিন্তু আবার বাইরের তাপমাত্রা এসে মানে এই মেশিনের যে তাপমাত্রা আছে তার সাথে সংস্পর্শে এসে আগুন ধরে যেতে পারে। এটা আমার সম্ভাবনা, আমার ধারণা আর কি এই পর্যায়ে এই মুহূর্তে। তো ওখান থেকে তেলের যেহেতু আগুন, এটা দ্রুত ছড়িয়ে যাবে। তাদের নিয়ন্ত্রণের ফায়ার এক্সটিংগুইশার দেওয়া তাৎক্ষণিকভাবে এটা নিয়ন্ত্রণ 2-4টা বা 5টা দেওয়া সম্ভব না, আরো প্রচুর লাগতো। তারা কতটা ব্যবহার করছে জানি না, তবে বালি ব্যবহার করতে আমরা দেখছি, প্রেসের আশেপাশে বালু প্রচুর আছে, বালু ব্যবহার করছিল। এই আগুনের সাধারণত বালু যথেষ্ট ভূমিকা রাখছে, কিন্তু আগুনটা হালকা দাহ্য বস্তু থেকে পার্শ্ববর্তী যে মেজবান ফ্লোর আছে সেই ফ্লোরগুলিতে ছড়িয়ে পড়ছিল, যেটা আমরা ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে নিয়ন্ত্রণে এবং পরবর্তীতে নির্বাপন করতে সক্ষম হই। আমি ওই যে মেশিনে সমস্যা হয়, ওই মেশিনে কাজ করি, দুইজনে আমরা কাজ করি। বয়লারে যে তেল ব্যবহার হয়, মানে ওই তেলের অতিরিক্ত হিট হয়ে গেছিল। হ্যাঁ, তেলের হিট হওয়ার কারণে ওই লাইন জাম হয়ে গেছে, জাম হওয়ার কারণে কোম্পানির মালামালের ক্ষতি হয়েছে। কোনো শ্রমিকের কোনো ক্ষতি হয় না, কোনো শ্রমিকের কোনো মালামাল জানমালের কোনো ক্ষতি হয় না, শ্রমিকের জানমালের ক্ষতি হয় না। যতটুকু ক্ষতি হয়েছে আমাদের মেশিন পত্রের ক্ষতি হয়েছে, কিছু বোর্ড করছে, এই বোর্ডের ক্ষতি হয়েছে, মেশিনের মোটর প্রেসের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ফায়ার সার্ভিসে আমরা তারপর আমাদের কোম্পানির লোক যারা ছিল এরাও গ্যাস টাস দিয়ে বালি টালি দিয়ে যাচ্ছিল, এই নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। আমরা কোম্পানি শ্রমিকদের ভাষ্যমতে পারটেক্স মিলটিতে হট প্রেসিং মেশিনের ত্রুটিজনিত কারণে উক্ত আগুন লেগেছে। উত্তপ্ত তেল বের হয়ে যাওয়া লাইন বন্ধ হয়ে যাওয়ায় উক্ত আগুনের সূত্রপাত হয়েছে বলে শোনা যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও মালামালের ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো শ্রমিক বা মানুষের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটনা শোনা যায়নি। বাহিরে অপেক্ষারত শ্রমিকদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ভিতরে থাকা শ্রমিকদের সাথে যোগাযোগ হয়েছে, তারা সকলেই ভালো আছে। দ্য বেস্ট ইউটিউব চ্যানেল মাম টিভি 24 নিউজ।